হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে লাউ। আর এই লাউ কিন্তু আমাদের নবীজির পছন্দের খাবার। আমারও লাউ খেতে ভীষণ ভালো লাগে। গাছে অনেকগুলা লাউ ছিল, আমি একটা লাউ কেটে নিলাম রান্না করার জন্য। এখন শীতকাল, বাজারে প্রচুর লাউ পাওয়া যাবে, তবে বাজারের লাউ খেতে এত একটা স্বাদ হয় না। নিজের গাছের লাউয়ের মতো কিন্তু বাজারের লাউয়ের টেস্ট এত ভালো আসে না। অনেকে এই কথাটা বলে, এখনকার লাউ নাকি আগেরকার যুগের লাউয়ের মতো এত টেস্ট হয় না রান্না করলে। লাউ রান্না করার ক্ষেত্রে কিছু টিপস মানে কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করলে লাউ তরকারি অনেক বেশি টেস্ট হয়, খেতে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন লাউ কিভাবে রান্না করতে হয়, তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো লাউটা আমি ছিলে নিয়েছি, নিয়ে পিস করে নিয়েছি, তারপর এভাবে করে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। অবশ্যই লাউ কাটার আগে আপনারা ধোয়ার চেষ্টা করবেন, কাটার পর কোনোদিনও লাউ ধুবেন না, এতে করে কিন্তু লাউর ভিতরে প্রচুর পানি ঢুকে যায়। তারপর রান্না করার ক্ষেত্রে লাউ থেকে প্রচুর পানি উঠে যায়, লাউটা গলে যায়, পরে লাউ তরকারিটা খেতে এত একটা টেস্ট পাওয়া যায় না আর কি, স্বাদ পাওয়া যায় না। তো আমি এভাবে করে বড় বড় পিস করে কিন্তু লাউটা কেটে নিয়েছি। আর লাউ কাটার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন লাউর পিসগুলা যেন বড় বড় থাকে, এতে করে কিন্তু লাউ গলে না, আস্তে আস্তে থাকে। আমি লাউটা রান্না করার জন্য এখানে বড় সাইজের একটা কার্পু মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে লাউটা রান্না করতে পারেন। তো প্রথমে আমি মাথাগুলা মাখিয়ে নিব সব ধরনের মশলা দিয়ে। তো প্রথমে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি নামমাত্র মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচ দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব, জাস্ট অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়া। লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি স্পাইসি, বেশি মশলা ব্যবহার করা যাবে না, খুবই অল্প মশলায় লাউ রান্না করতে হয়। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, মানে অল্প একটু রসুন বাটা। রসুন বাটাও বেশি দেওয়া যাবে না, দিলে লাউ তরকারি থেকে একটা গন্ধ পাওয়া যাবে রসুনের, এতে করে কিন্তু খেতে মজা লাগবে না, ভালো লাগবে না। তো রসুনটা দিয়ে দেওয়ার পর একটু অল্প একটু পানি দিব, আমি মশলাটা মাখিয়ে নিব। এইভাবে করে আগে থেকে যদি মাছের মাথার সাথে মশলাটা মাখিয়ে নেওয়া যায়, লাউ তরকারিটা রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, তারপর খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি এটা একটা সাইডে রেখে দিব। এখন লাউটা রান্না করার জন্য চুলায় চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 4-5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তেল এর থেকে বেশি দেওয়া যাবে না, লাউ তরকারির মধ্যে তেলের পরিমাণ একেবারেই কম দিতে হয়। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। তেজপাতাটা দেওয়ার কারণে কিন্তু লাউয়ের টেস্টটা আরও বেড়ে যাবে, এটা অবশ্যই দিতে হবে, খুব ভালো একটা স্মেল পাওয়া যায় তরকারি থেকে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম মাছের মাথা দিয়ে মাখিয়ে, ওইটা দিয়ে দিব। তো ওইটা দিয়ে দেওয়ার পর কিন্তু মাছের মাথাটাকেও খুব ভালোভাবে তেল আর পেঁয়াজের সাথে 3 থেকে 4 মিনিট আমি এইভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নিব। এইভাবে করে উল্টিয়ে উল্টিয়ে আর মাছের মাথাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি যে বাটির মধ্যে মাখিয়ে রেখেছিলাম মাছটা, ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি, মানে হাফ কাপ পরিমাণ হবেও না। লাউ থেকে কিন্তু প্রচুর পানি উঠে, যার জন্য আমি অল্প একটু পানি দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন মাছের মাথার মধ্যে মশলা সব কিছু ভালোভাবে ঢুকে, মানে মাছের মাথাগুলাকে আমি কষিয়ে নিব। এটা 5 মিনিট সময় ধরে কষালেই হবে। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি, মাথাগুলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাথাগুলা এখন আমি তুলে নিব। মাথাগুলা এই পর্যায়ে তুলে নেওয়ার কারণ হলো, আমি রান্না শেষ পর্যায়ে মানে অর্ধেক রান্না যখন হবে লাউটা, তখন আমি মাথাগুলা দিব, আর কাটা কাটা হয়ে যাবে না আর কি, মাছের মাথাগুলা আস্তে আস্তে থাকবে, তখন লাউ তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। যারা কাটার ভয়ে তরকারি খেতে চান না, তারা কিন্তু এই নিয়মটা ফলো করে রান্না করলে আপনাদের তরকারি আর কাটা কাটা হবে না, মাছগুলো আস্তে আস্তে থাকবে। তো লাউগুলা দিয়ে দিলাম এখন আমি, দিয়ে এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি
মাঝখান থেকে চিড়ে দিয়েছি ঝালটা যেন বের হয়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের ভিতরেই কিন্তু লাউ থেকে সম্পূর্ণ পানিটা ছেড়ে দিবে। 10 মিনিট পর আবার ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই কিন্তু লাউটা রান্না হবে, আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো আমি কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে মাছের মাথাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাথাগুলা। এই পর্যায়ে দিলে কিন্তু মাছের মাথাগুলা বেশি একটা ভেঙে যাবে না, তরকারিটা কিন্তু কাটা কাটা হবে না, আস্তে আস্তে থাকবে মাছের মাথাগুলা। সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো সময় ধরে অপেক্ষা করব। 10 মিনিটের ভিতরেই কিন্তু লাউ টমেটো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। লাউ তরকারির স্বাদ ও টেস্ট বাড়ানোর জন্য দিতে হবে ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1 মুঠ ধনিয়া পাতা কুচি। লাউ তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে এই ধনিয়া পাতা কুচিটা। লাউ তরকারির মধ্যে কখনোই আপনারা অতিরিক্ত তেল দিবেন না, অতিরিক্ত ঝাল দিবেন না, ফাঁকি মরিচ দিবেন না। সবসময় চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে লাউ তরকারি রান্না করার জন্য, আর তেলটা কমিয়ে দেওয়ার জন্য সব ধরনের মশলা অল্প দেওয়ার জন্য, বেশি স্পাইস দেওয়া যাবে না। তো এখন আমি লবণটা চেক করে নিচ্ছি, লাউটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। শুধু যে মজা হয়েছে তা কিন্তু না, তরকারির কালারটা দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। পারফেক্ট লাউ তরকারির কালার সাধারণত এরকমই হয়। আমি প্রথমেই বলেছি লাউ তরকারি রান্নার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করে রান্না করলেই লাউ তরকারির অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। প্রথমত হলো কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করতে হবে, আর দ্বিতীয়ত হলো বেশি স্পাইস ব্যবহার করা যাবে না, অল্প মশলায় লাউ রান্না করতে হবে। আর তৃতীয়ত হলো ধনিয়া পাতা কুচি আর টমেটো দিতে হবে। এই নিয়মগুলা ফলো করে যদি আপনারা লাউ রান্না করেন, আপনাদের লাউ তরকারিও অনেক বেশি টেস্ট হবে। এই লাউ তরকারি দিয়ে কিন্তু আপনারা রুটি পরোটা ভাতের সাথে অনেক মজা করে খেতে পারবেন। আর আমার তো ভীষণ ভালো লাগে রুটি দিয়ে খেতে এই লাউ তরকারিটা। এই রান্নাটা যদি একবার করে খান, আগে কিভাবে রান্না করে খেয়েছেন সেটা কিন্তু ভুলেই যাবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।